ফুটবলের খবর। হেড কোচ আর স্কোয়াডের প্রায় অর্ধেক ফুটবলারকে ছাড়াই শুরু হলো বাংলাদেশ দলের মাঠের অনুশীলন। যদিও সহকারী কোচের দাবি, স্পেনে বসে মাঠের অনুশীলনে নজর রাখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। আর ডিফেন্ডার রহমত মিয়া জানালেন, জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলার নেপথ্য কারণ। Cool Perfume Deodorant Stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। আমাদের কালচারে একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমী খেলা, খেপ খেলা। তো আপনি তো এটাকে আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা বেশ পুরনো বিতর্ক, যা রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি ফেডারেশনের নতুন কমিটিও। তাই এবার ঘরোয়া লিগের ছুটিতে ফুটবলারদের খ্যাপ খেলা ঠেকাতেই আগে ভাগে শুরু করেছে ক্যাম্প। দেশের শীর্ষ লিগ আর ক্লাবগুলোতে খেলেও স্থানীয় টুর্নামেন্টে কেন খেলতে হয় জাতীয় দলের ফুটবলারদের? নেপথ্যে কি শুধুই টাকা? যখন আমরা এলাকাতে থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে, তারা যেন আমাদের মাঠে এসে খেলে। সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই প্লেয়ারদের আসলে বাধ্য হতে হয় নিজের মাঠে খেলতে। পুরনো বিতর্ক ঝেড়ে ফেলে অবশ্য ভারত মিশনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। যদিও এখনও টিম হয়ে উঠতে পারেনি, মাত্র 15 জন নিয়ে হয়েছে প্রথম দিনের গা গরম। যোগ দিয়েছেন তৃতীয় গোলরক্ষক পাপ্পু হোসেন। স্পেনে বসেই যা তদারকি করছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে। আজকে আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশনটা ওর কাছে চলে যাবে, ও ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, দেন কোনো কারেকশন থাকলে এটা আমরা কারেকশন করে নেব। 2 ম্যাচ আগেই এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। 4 ম্যাচে প্রাপ্তি বলতে 2 ড্র। বাস্তবতা মেনে নিয়ে শেষটা হলেও রাঙাতে চান শেখ মুরসালিন। লাস্টে একটা চান্স আমাদের নিজেদেরকে প্রুভ করার, যে একটা কি করতে পারি আমরা লাস্ট, এইটাই। সবাই আপনারাও তাকায় আছেন আমাদের দিকে, সবাই তাকায় আছে। ঘরের মাঠে খেলা, তো কোনোভাবে এটা আমরা আসলে হারতে চাই না, আমাদের যেভাবে জিততে হবে এটা। এই সপ্তাহেই পূর্ণতা পাবে জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরার ফুটবলাররা, আর স্পেন থেকে ফিরবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।